একসাথে চলছে বাংলা টাইগার্স, এইচপি ও অনূর্ধ্ব-19 সহ বিসিবির একাধিক প্রোগ্রাম, তাই স্বাভাবিকভাবে কোচের সংখ্যাটাও বাড়াতে হচ্ছে। আর এজন্য বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে শেষ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সবশেষ সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি 3 মাসের, তার বেতন ধরা হয়েছে দিন প্রতি 7,500 টাকা। তিনি এর মধ্যেই রাজশাহীতে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটার। 24টি টেস্ট ও 43টি ওয়ানডে খেলা রাজিনের সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চেয়েছিল, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি। রাজিন বলেছেন, বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য, কিন্তু সিলেটে আমার পরিবার আছে, আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই, তবে আমি বছরে একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। অবশ্যই রাজিন বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদে না জড়ালেও ব্যাটিং কোচ তুষার ইমরান এবং পেস বোলিং কোচ তারেক আজিজের সাথে প্রতি মাসে 1,30,000 টাকা বেতনে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। দুজন ক্লাব কোচিংয়ে সফলভাবে দায়িত্ব পালন করে নতুন করে যুক্ত হলেন বিসিবির কোচিং প্যানেলে। বিপিএলেও কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তুষার ইমরান ও তারেক আজিজের। রাজিনের মতো তারেকও এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন। গত 22 জুন থেকে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করেছেন দেশের হয়ে 3টি টেস্ট ও 10টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার। এছাড়াও মাসে 60,000 টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 37 বছর বয়সী নাদিফ দেশের হয়ে 3টি টি-20 খেলেছেন। সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। এবার পেশাদার ক্রিকেট ছেড়ে যোগ দিলেন বিসিবিতে।